দুই শিশুর লাশের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানেই সংক্ষিপ্ত জানাজা শেষে এই মহাসড়কেই শিশুকে কবর দেওয়া হয়, অর্থাৎ মহাসড়কের এই স্থানে ঠিক তাদেরকে দাফন করা হয়, যেখানে অর্থাৎ আশপাশের যে পরিস্থিতি আপনারা দেখছেন যে পানি কিন্তু জমে আছে, কোথাও কবর দেওয়ার জায়গা কিন্তু ছিল না, এবং এই লাশগুলো নিয়ে যে বাড়ি যাবে তেমন পরিস্থিতি কিন্তু ছিল না। অর্থাৎ এটি মহাসড়কে পানির অবস্থা দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানকার আশপাশের এলাকার অবস্থা কি সেটি কিন্তু ধারণা করা যাচ্ছে। তো এখানকার স্থানীয় যারা রয়েছে তারা বলছেন যে এই স্থানে সেই দুই শিশুকে মূলত কবর দেওয়া হয়েছে। কখন কবর দেওয়া হয় মূলত? বেলা কয়টার দিকে? বেলা প্রায় 6টা হবে। তখন তাদেরকে এখানে কবর দিয়ে দিচ্ছে? এখানে দিছি। মানে বাচ্চা মোটামুটি 4জন ছিল আর কি। 2জন তো মানে বাড়ি খাইবার সাথে সাথে মানে অজ্ঞান হয়ে এমনিতে মারা গেছে। পরে বাচ্চা দুইজনকে এখানে মাটি দেওয়া হয়? এখানে দিছি। কোনো কাপড়ের কাপড় ছড়ায়নি? কিছু পরে না, কই পাইবে, গাড়ি ঘোড়া নাই, রাস্তা সব পানি, কেমনে যেতে? তার মানে কাপড়ের কাপড় ছাড়াই তাদেরকে এখানে দাফন করে? হ্যাঁ। অর্থাৎ কাপড়ের কাপড় ছাড়াই দুই শিশুকে এই মহাসড়কে দাফন করা হয়েছে। এইটি ফেনীর লালপুল এলাকা, অর্থাৎ এই এলাকায় মহাসড়কে গতকালকেও 4 থেকে 5 ফুট উচ্চতার পানি ছিল। এর আগের দিন অর্থাৎ গত 2 দিন যে পানি ছিল, এবং সামনে আমি যদি আপনাদের একটু দেখাই, কবরটা থেকে একটু কয়েক গজ সামনেই কিন্তু অর্থাৎ প্রচণ্ড পানির স্রোত কিন্তু রয়েছে। এই 2 দিনে কিন্তু স্রোত ছিল। তারা বলছেন লাশগুলো ভেসে আসছে, কিন্তু কিভাবে আসছে সেগুলো জানেন না। পরে এখান থেকে তুলে মূলত কোথাও যেহেতু নেওয়ার জায়গা নেই, সেই জায়গা থেকে এখানে কিন্তু এই মহাসড়কে তাদেরকে দাফনের কোনো রকম কাপড় ছাড়াই কিন্তু অর্থাৎ দাফন করে দেওয়া হয়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমরা এই মুহূর্তে দেখছেন যে সেনাবাহিনী রয়েছে এই স্থানটিতে। গতকাল পুরোপুরি ছিল, অর্থাৎ আজকে পানির যে স্রোত দেখছেন তার চেয়েও ভয়াবহ রূপ ছিল গত 2 দিন। আজকে পানির চাপ কিছুটা কমেছে, এবং এই স্রোত দিয়ে তো এখন মানুষ চলাচল করছে, সে সময় চলাচল করার মতোই অবস্থা ছিল না। বয়স কত বছর ছিল আনুমানিক? একজনের বয়স 5, আরেকজনের বয়স 3-4 বছর। এরকম ছিল। ছোট ছোট। এখানকার স্থানীয় যারা আছে তারাই মূলত দাফন করে ফেলে নাকি? হ্যাঁ, তারা, তারপর আমাদের এখানে আসছিল, আমার দুলাভাই ছিল, তারপর আরো লোকজন ছিল অনেকজন। লাশগুলো কোন দিক থেকে আসে, কোথা থেকে আসে? লাশগুলো মানে ভাসি উঠছে। ভেসে উঠছে, পানিতে এখানে আসছে? হ্যাঁ, পানিতে বেশি বেশি আসছে, তারপর ওরা দেখি তারপরে এগুলো কে জানে না। তারপরে এখানে দাফন করে দেয়। হ্যাঁ, দাফন করে দিই। কাপড় চোপড় ছাড়াই দাফন করে দিই। শিশুটি মারা যাওয়ার কথা বলা হয়েছে, সেই শিশুটিকে ঠিক এই স্থানে দাফন করা হয়। আপনারা দেখছেন যে কয়েকটি কাঠি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মহাসড়কেই শিশুদের দাফন করা। দুটো পাইছি, 4টা এখনো পাই নাই। একটা পাইছি, 3টা এখনো নিচে। মানে 3টা এখানে নিচে? জি জি। 3টা শিশু এখানে নিচে চলে গেছে। 3টা এখনো পাই নাই। কয়টা পাইছেন মৃত? পাইছি আপনি ধরেন নিচু, একটু পাইছি মরা, আর দুটো পাইছি ভালো।